আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল্লাহ। আমি আজকে আপনাদেরকে ত্রিকোণমিতির যে সূত্রগুলোকে আমরা ভয় করে থাকি, সেই সূত্রগুলো খুব সহজে কিভাবে আমরা মনে রাখতে পারি, তো মুখস্থ নয়, সূত্র সিস্টেম করে আমরা মনে রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখার পর আপনাদের আর ত্রিকোণমিতির কোনো সূত্র নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখি কিভাবে ত্রিকোণমিতির সূত্রগুলোকে খুব সহজে আত্মস্থ করতে পারি, মনে রাখতে পারি, আর যেন কোনোদিন আমাদের এই সূত্র কখনো সমস্যা হয়ে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো ত্রিকোণমিতির সূত্রগুলোকে সহজে মনে রাখার জন্য কয়েকটা জিনিস আমরা যদি খুব সহজে মনে রাখতে পারি তাহলে খুবই সহজে যেমন আমরা যদি মনে রাখতে পারি যে সাইন থিটার বিপরীত হবে হচ্ছে কোসেক থিটা, এরপর কস থিটার বিপরীত হবে হচ্ছে সেক থিটা, ট্যান থিটার বিপরীত হবে হচ্ছে কট থিটা। জাস্ট এই তিনটা সূত্র যদি বা এই তিনটা লাইন যদি আমি মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির প্রায় অর্ধেক সূত্র আমার জানা শেষ হয়ে যাবে। সেটা কিভাবে দেখুন। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। এটা যদি মনে রাখতে পারি তাহলে দেখেন কিভাবে আমরা মনে রাখতে পারবো যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা। জাস্ট যেটা বলবে তারপর যেটা হবে, যেহেতু বিপরীত, যার কারণে 1 দিয়ে জাস্ট ভাগ করে দেব, তাহলেই আমার বিপরীত সূত্রটা জানা হয়ে যাবে। অর্থাৎ যদি বলে সাইন থিটা তাহলে আমরা বলবো 1/কোসেক থিটা। যদি আমাকে বলা হয় যে সেক থিটা তাহলে বলবো 1/কস থিটা। যদি আমাকে বলা হয় ট্যান থিটা তাহলে আমি বলবো 1/কট থিটা। আর একটা জিনিস সূত্র আছে যে ট্যান থিটা সমান এই যে সাইন আর কস এটাকে ভাগ করে দেব, ট্যান থিটা সমান সাইন বাই কস, ট্যান থিটা সমান সাইন বাই কস, কট থিটা সমান কস বাই সাইন। মানে যেহেতু ট্যান থিটা এবং কট থিটা বিপরীত, যদি ট্যান থিটা সমান সাইন বাই কস হয় তাহলে তার বিপরীত অর্থাৎ উল্টায় যদি দেই তাহলে কসটা উপরে চলে যাবে, সাইনটা নিচে চলে আসবে। তাহলে আমার এই কয়টা সূত্র একবারেই এক নিমিষেই জাস্ট এই তিনটা লাইন যদি মনে রাখি এটা আমার শেষ। এরপর যদি আমরা বাংলা সূত্রগুলা মনে রাখতে চাই তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। সেটা হচ্ছে যদি আমরা এই জাস্ট তিনটা বাংলা লাইন মুখস্থ রাখতে পারি, তিনটা বাংলা লাইন জানা মানে আমার এখানকার যে 6টা সূত্র আছে সবগুলাই মনে রাখা মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। সেই তিনটা লাইন কি? সাগরে লবণ আছে বা অনেক, সাগরতে হচ্ছে সাইন, লবণতে হচ্ছে লম্ব, আছে বা অনেকতে হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান হবে আমার লম্ব বাই অতিভুজ, কারণ প্রথমে আছে লম্ব এরপর হচ্ছে অতিভুজ, যার কারণে সাইন থিটা সমান হবে কি? লম্ব বাই অতিভুজ। আর একটা আমি কথা বলছিলাম সেটা হচ্ছে সাইন থিটা সমান কি? কোসেকের বিপরীত। যেহেতু সাইন থিটা কোসেকের বিপরীত তাহলে সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয় কোসেক থিটার সমান তাহলে হবে অতিভুজটা নিচে ছিল উপরে চলে যাবে, লম্বটা উপরে ছিল নিচে আসবে, তাহলে কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। দ্বিতীয় আর একটা লাইন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কবরে ভয় আছে অথবা কবরে ভয় অনেক। কবরতে হচ্ছে কস থিটা, ভয়তে হচ্ছে ভূমি, অনেক বা আছেতে হচ্ছে অতিভুজ, তাহলে কস সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। যেহেতু কসের বিপরীত হচ্ছে কোসেক, যেহেতু কসের বিপরীত হচ্ছে সেক, যার কারণে আমরা বলতে পারবো সেক থিটা সমান, তাহলে অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা নিচে নামবে। তারপরের লাইনটা আমরা মনে রাখতে পারবো এই লাইন দিয়ে টেরা লম্বা ভূত অথবা টেমসে লাশ ভাসে, যেটা মনে রাখতে পারি আর কি। টেরাতে হচ্ছে ট্যান, লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূততে হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সমান কি হবে? ভূমি, ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি, যেটা আগে সেটা উপরে যাবে, যেটা পরে সেটা নিচে আসবে। তাহলে কট থিটা সমান কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে দেখেন তিনটা লাইন মনে রাখবো তাহলে আমার এই 6টা সূত্র শেষ। এরপরে যেটা আমি যে স্টার চিহ্ন যে কয়েকটা সূত্র লিখে রাখছি জাস্ট ওই কয়টা জিনিস রাখলেই হয়ে যাবে। আমি কি বলছিলাম, এখানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। যদি স্কোয়ার ছাড়া হয়, যদি স্কোয়ার ছাড়া আমরা এই সূত্রগুলো বসাই তাহলে সাইনের বিপরীত হবে কোসেক। কিন্তু যদি কখনো স্কোয়ার যুক্ত থাকে, স্কোয়ার যুক্ত থাকলে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসের, স্কোয়ার যুক্ত থাকলে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসের, সেকের সাথে সম্পর্ক হচ্ছে
ট্যানের, এবং আহ, এবং কোসেকের সাথে সম্পর্ক হচ্ছে কট। তো এই জায়গায় জাস্ট মনে রাখবো সবগুলাই কিন্তু ওয়ান, সবগুলাই ওয়ান, শুধুমাত্র সাইনেরটা হচ্ছে প্লাস, সেকেরটা মাইনাস, কোসেকেরটা মাইনাস, এগুলা সবগুলা সমান কি হবে ওয়ান। জাস্ট এই তিনটা লাইন জানা মানে আমার এই সবগুলা সূত্রই মুখস্থ হয়ে যাবে। কিভাবে দেখেন, সাইন থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান। কিভাবে মনে রাখবো, স্কোয়ার হলে সাইনের সাথে কস, স্কোয়ার হলে সাইনের সাথে কস, সেকের সাথে ট্যান, কোসেকের সাথে কট। আরো একটা সহজ ভাবে মনে রাখতে পারবো যে কোসেকে দেখেন সিও আছে, কটেও সিও আছে, তাহলে কোসেক এবং কট স্কোয়ারের ক্ষেত্রে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান, আর সেক স্কোয়ারের সাথে ট্যান। তাহলে কি হইলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি ওয়ান হয় তাহলে আমার এই নিচে দুটো লাইন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কিভাবে, যদি আমি সাইন স্কোয়ারটাকে এখানে রাখি তাহলে ওয়ান ওয়ানেই থাকলো, এই প্লাসটা সমানের ওপাশে গিয়ে কি হয়ে গেল মাইনাস, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি সূত্র দাঁড়ালো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আর কস স্কোয়ার থিটাকে যদি আমি এখানে রাখি তাহলে সূত্রটাতে আসবে আমার ওয়ান মাইনাস এই যে প্লাসটা আছে ওপাশে গেলে মাইনাস, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান যদি হয়, সেক স্কোয়ার থাকলো, এখানে যে মাইনাসটা আছে সমানের ওপাশে গেলে হলো প্লাস, তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি হবে, সেক স্কোয়ার থিটা সমান হবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে যদি আমি সেক স্কোয়ারটাকে রাখি এবং এই ওয়ানটা যে প্লাস আছে সমানের এপাশে আসলে কি হবে মাইনাস, যার কারণে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হবে ট্যান স্কোয়ার থিটা। এরপর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। যদি আমি আগের মতোই কোসেকটাকে রাখি তাহলে এই যে মাইনাস কটটা আছে ও সমানের ওপাশে গেলে কি হবে প্লাস, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে কি, সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। এরপর কোসেক স্কোয়ার এই প্লাসটা যদি এখানে আনি মাইনাস, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস সমান হবে কি কট স্কোয়ার থিটা। এরপর পিথাগোরাসের যে সূত্রটা আছে, পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। জাস্ট আমি এই লাইনটা যদি মনে রাখতে পারি তাহলে আমার জন্য পিথাগোরাসের উপপাদ্যগুলা একদম সহজ। কিভাবে, যদি আমি এখান থেকে লম্বটাকে সমানের এপাশে নিয়ে আসি, লম্বটাতে প্লাস আছে সমানের এপাশে আসলে কি হবে মাইনাস, তাহলে বলা যাবে অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান কি হবে ভূমি স্কোয়ার। যদি আমি ভূমিটাকে সমানের এপাশে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। এরপর আমরা আমাদের আরেকটা জিনিস সমস্যা হয়, সেটা হচ্ছে এই যে ত্রিকোণমিতির অনুপাতের ক্ষেত্রে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে, এটা নির্ণয় করতে আমাদের সমস্যা হয়। তো আজকের এই ভিডিও দেখার পর আর আপনাদের এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। কিভাবে মনে রাখবো আমরা, যদি আমরা মনে রাখতে পারি থিটা, জাস্ট মনে রাখতে পারবো থিটা, থিটা যদি জানা থাকে তাহলে আমার এটার কাজ শেষ। মনে রাখবো এই যে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি বা সমকোণের বিপরীতে যেটা থাকবে তার নাম হবে হচ্ছে অতিভুজ, তার নাম হবে কি অতিভুজ। এবং থিটার সাথে যে বাহুটা থাকবে সেটার নাম হবে হচ্ছে ভূমি, আর একটা যে বাহু আছে তার নাম হবে কি লম্ব।